বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঠাকুরঘরের এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই যে ছাদে এসেছি, কিছু বারান্দায় সব দিয়ে এসেছি, আর অনেক বেডশিট কাঁচা হয়েছে, সেগুলো এখন ছাদে মেলতে এসেছি। আকাশের অবস্থা খুবই খারাপ, দুবার হালকা হালকা মানে এক পশলা করে বৃষ্টি হয়ে গেছে, দুবার হয়ে গেছে। মাঝে মাঝে যখন রোদ উঠছে, একবার এমন রোদ উঠছে 5 মিনিটের জন্য ফাটিয়ে দিচ্ছে পুরো রোদ। দেখা যাক, এখন দিয়ে তো যাচ্ছি, কতবার যে আসতে হবে আজকে। চলো ছাদে জামা কাপড় মেলে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাবো। মেলে দিলাম, আর আকাশের অবস্থা দেখো। মেলছিলাম যখন রোদ ছিল, দেখো কি বলছি না, একবার রোদ উঠছে, একবার দেখো আকাশের অবস্থা। কি করবো আজকে, দেখো সারা ছাদ 5খানা বেডশিট কেচেছি। এইখানে 2খানা দেওয়া আছে। উফ, এটা একটা গোলাপ ফুটেছে আজকে। আকাশের অবস্থা দেখেছো, সব চারিদিকে পেঁজা তুলোর মতো হয়ে গেছে আকাশ। দেখো, ওই দেখো আবার সূর্য মামা উঠছে, দেখো। চল আমি যাই, বসে থাকলে এখানে দাঁড়িয়ে থাকলে আমার হবে না। ছাদ থেকে নেমে দেখো টিফিন করলাম, রুটি করেছিলাম, 4টে রুটি আম দিয়ে খেয়ে নিয়েছি। এখন তো বেশ ভালো টিফিন আমাদের। আর এদিকে এবার দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে খেতে বসেছিলাম। মাছ ভাজা হয়েও গেছে, সব রুই মাছ ভেজে নিলাম। মাছের ঝোল করব, কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। আর আজকে করব আলু আর কাঁকরোল দিয়ে। কিছু তো একটা মাছের মধ্যে দিতেই হবে। কোনো দিন হয়তো ঝিঙে, কোনো দিন হয়তো আলু পটল, আর আলু কাঁকরোল, গাটি কচু দিয়ে আলু দিয়ে। মানে শুধু আলুটা যেন খুব একটা ভালো লাগে না, তাহলে আবার একটু পেঁয়াজ টেয়াজ দিলে তবে ভালো লাগে। যাই হোক, এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। দেখো মশলা দিয়ে দিলাম, সবজি ভেজে, ওই জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো, বাস আদাও দিন হাতে। আর খুব ভালো হয় কিন্তু ঝোলটা, জানো তো এই ঝোলটাতে একটু লেবু দিয়ে খেলে দারুণ লাগে বেশ। আর ঝোলটা বেশ ভালোও হয়েছিল। কাঁকরোলগুলো একদম কচি কচি তো এখন, এখন নতুন নতুন বেশ ভালো লাগবে খেতে। বাস মাছের ঝোলটা ফুটতে থাকুক। আর রান্না করব কি, শুধু এদিক আর ওদিক জানলা দিয়ে শুধু তাকাচ্ছি, যে একবার মেঘ করে আসছি, আবার দেখবো একবার কী রোদ উঠে গেল, এই করছি। দেখো রান্না করতে করতে ছুটে আসলাম, দেখেছো আবার রোদ দিয়েছে। দেখছি মেঘ করে এসছে, রান্না মানে যে করতেই পারছি না। তা বললাম না, শুকিয়ে গেছে চাদরগুলো। 1 ঘন্টা ভালো রোদ দিয়েছে তো, এ দেখো এখন মেঘ করেছিল, আবার রোদটা দিয়েছে এখন। ওই দেখো সব শুকিয়ে গেছে। বাবা আমি নিয়ে চলে যাই এখন আগে এগুলো। যাক বাবা, জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে গেছে, সব এনে রেখে দিলাম। তারপরে শান্তি যেন, কারণ একবার রোদ একবার বৃষ্টির মতো কালো করে আসছে, খুব ভয় লাগে। সব মতোগুলো বেডশিট সব রয়েছে, ভাত হয়ে গেল, মাছের ঝোলও আমার হয়ে গেল। তারপরে দেখো গ্যাস মোছা, যেটা কাজ রান্নার পরে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে একদম, টাইস টাইস সব। আর রান্নাবান্না তো আগেই হয়ে গেল, দেখালাম তোমাদের। আর কীভাবে যে আজকে রান্না করলাম তোমাদের বললাম তোমাদের সবাইকে। যাই হোক, দিকে দেখো বাসনও শুকিয়ে গেছে, ওই দেখো এখন ভালো রোদ। যাক আমার তো সব শুকিয়ে গেল বাবা। এখন ঘরের টুকটাক কাজ করে ওয়াশরুম পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে, মাথায় শ্যাম্পু করতে হবে। দেখো মঙ্গলবারে ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল। আদ্যমা ঘট পাততে হবে আমাদের মঙ্গলবারে, সেটা পেতে পুজো দেওয়া হয়ে গেল। পুজো টুজো দিয়ে, যেটা রোজ কাজ, একটু নেমে আগে বসে থাকি, প্রচণ্ড গরম করে। দেখো এখন আবার এই যে একবার, আজকে তো যা দিনটা যাচ্ছে, একটু বৃষ্টি হয়ে গেল আবার। যাক আমি খেতে বসে গেছি। ডাল ফ্রাই নিয়ে নিয়েছি, কাগজি লেবু আর আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারি, একদম মাখো মাখো করে আজ তরকারিটা করেছি, শুকনো শুকনো যেটা। আর মাছের ঝোলটা করেছি তো তোমাদের বললাম, কাঁকরোল আলু দিয়ে, চাটনি, পাঁপড়। আর আমার ঘরের টক মিষ্টি পাতা, নিজের হাতে পাতা দই। দইটা খেতে কিন্তু দারুণ লাগে। মানে তোমাদের দাদাভাই তো এখন কেনা দই খাওয়া ভুলেই গেছে, যে মেয়েকেও দিয়ে দিলাম, দুজনেই খেতে বসে গেছে। আর আমাদের না এখন ঘরে পাতা দইটা খেতেই মানে খুব ভালো লাগে দইটা। সন্ধে টন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে দুটো ক্রিম কেক আর বিস্কুট, আর একটু হাফ কাপ, এত বড়ো কাপে চা খাই না আমি, নিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবারে হাফ কাপ। যেহেতু দেরি হয়ে গেছে তো মেয়েকে টিফিন দিতে হবে। মেয়ের তো কালকে থেকে এক্সাম শুরু হচ্ছে, ফার্স্টে ম্যাথ এক্সাম। বাপরে বাপ, পড়ছে এখন। 4:30 1 ঘন্টা শুয়েছিল, তারপর আমি ডেকে দিলাম, 4:30 থেকে পড়ছে। আমি বলছি, আমি আবার বলছি যে এরকম এত যে খাচ্ছি, কত রাত্রি তুমি কালকে খুব বকেছি, কত রাত্রির অবধি যে ইয়ে থাকে। কিন্তু 2টো, হ্যাঁ 2টো অবধি, সেদিন 2:30টার সময় বলি এগুলো কি এত রাত্রির অবধি, এর আগেও মানে পরীক্ষা এইচএসের সময় ওরকম করেছিলাম, যে এগুলো করিস না, শরীর খারাপ হয়ে যাবে পরীক্ষার সময়।
আসলে কি 6 মাসের কোর্স যদি 3 মাসে পরীক্ষা নিয়ে নেয় তাহলে কী করে হয়? নাকানি চুবানি খাচ্ছে। এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না, কেন যে এগুলো এই যখন অ্যাডমিশন করলাম তখন 6 মাস অন্তর একটা করে সেমিস্টার, কোথায় নিয়ে চলে গেছে পুরি। 3 মাস এর আগে একটা সেমিস্টারটা হলো 3 মাস টাইম পেল, পুরো 3 মাসের মধ্যে কিছু তো করার নেই, দিতেই হবে। চলো তাহলে বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর আরেকটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।